रसूलिहिल करीम अम्मा बाद औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम वला हुम यहज़नून सदक़ल्लाहुल अज़ीम व सदक़ा रसूलुन नबियुल अमीनुल मतीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व सनदिना व नबिय्यिना हबीबना मुहम्मदिन बारिक व सल्लिम सलातु व सलामन अलैका या रसूल अल्लाह। परम श्रद्धेय माननीय निर्वाचित आजकेर सभामंचेर सभापति हुजूर पीरे तरीकत रहबरे शरियत गुले गुलजार अशफियत हुजूर आकाई मुर्शिदी सनादी सैयदी सैयद अलहार डॉक्टर ताजुल औलिया उपस्थित आमंत्रित देशस्थ सुन्नी उलमाए केराम मुस्लिम समाज बाबारा ओ भाईरा आमार पर्दार आड़ालेर लज्जावती प्रजापति मा बोनेरा प्रशंसा मात्रे जिनि करुणामय जिनि दयामय जिनि कृपामय आल्लाह रब्बुल आलामीनेर जन्य जिनार प्रशंसा लिखे बोली शेष करा जाय ना ताई आसुन कुरआन शरीफेर परिपूर्ण भाषाय बोली एक वाक्ये बोलुन आलহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জোরে বলা যাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভিতরে তো লাগবে এখানে এটা তো হযরত তো বলতে পারে হযরত এত দূর থেকে বলছে এত দূর থেকে একবার সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে মামিনা লাল মরুর দুলাল ফখরে মওজুদাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার মন ভরে হায়াতুন নবী জিন্দা নবী সসুরিলে জীবিত নবীর উপরে ইলমে গায়বের সংবাদদাতা নবীর উপরে যে নবীর নাম দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই নবীর নামটি আকাশে আহমদ যেই নবীর নাম কোরআনে তাহা ইয়াসিন মুদাসসির মুজাম্মিল সেই নবীর উপরে একবার ভক্তি সহকারী গুম্বাদে খাজরার দিকে লাউ লাগিয়ে যেই নবীর হাতে থাকবেন জান্নাতের চাবি যিনি খুলবেন জান্নাতের তালা সেই নবী আমার নূরি চাদরওয়ালা তিনার নামে দুরূদ পড়ে নিজের গলে পড়ব মালা একবার আশিকানা আন্দাজে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে দুরূদ শরীফটা পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা আর একটু জোরে বলুন আল্লাহুম্মা मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद सल्लु अला मुहम्मदिन सल्लु अला मुहम्मद हरदम ज़ुबा से निकालो हरदम ज़ुबा से निकालो पाक नामे मुहम्मद अल्लाहुम्मा वला आले আমার মন যেতে চায়
আমার প্রাণ যেতে চাই যেথায় আছে মোর দয়াল আকা জেগে মদিনা সুবহানাল্লাহ। আমার মন যেতে চাই আমার প্রাণ যেতে চাই যেথায় আছে মোর দয়াল আকা জেগে মদিনায় মায়া মিনার নয়ন মনি লাগো আমার সালাম খানে মায়া মিনার নয়ন মনি লাগো আমার সালাম খানে মদিনা হতে এসে একবার মদিনা হতে এসে একবার দেখা দাও আমায় যেথায় আছে মোর দয়াল আকা জেগে মদিনায় আমার মন যেতে চায় আমার প্রাণ যেতে চায় যেথায় আছে মোর দয়াল আকা জেগে মদিনায় সারা জীবন ভাবলে তুমি আমাদের লাগিয়া সারা জীবন ভাবলে তুমি আমাদের লাগিয়া হেরা গুহায় কাঁদলে কত একাই জাগিয়া আল্লে কোরআন খোদার বাণী আল্লে তহিদ মন্ত্র খানি আল্লে কোরআন খোদার বাণী আল্লে তহিদ মন্ত্র খানি মদের তরে এত মায়া মদের তরে এত মায়া কে দিলু তোমায় যেথায় আছে মোর দয়াল আকা জেগে মদিনায় সুবহানাল্লাহ। আর একটু আসতে বলুন না আমার মন যেতে চায় আমার প্রাণ যেতে চায় যেথায় আছে মোর দয়াল আকা জেগে মদিনায় ও নবী গো রোজ হাসরি দিও মোদের দেখা ও নবী গো রোজ হাসরি দিও মোদের দেখা থাকবে না কে বন্ধু বান্ধব কাঁদব যখন একা তুমি হাঁটি ধরে কাছে এসে পার করো ওই বিচার শেষে তোমার তরে মন যে আমার কাঁদে বেদনায় যেথায় আছে মোর দয়াল আকা জেগে মদিনায় আমার মন যেতে চায় আমার প্রাণ যেতে চায় যেথায় আছে মোর দয়াল আকা জেগে মদিনায় শিক্ষিত সুধী সমাজ আমাদের মাঝে একজন আওলাদে রসুল রসুলুল্লাহর বাগিচার ফুল তিনি একটু করে উপবিষ্ট হবেন আমাদের এই মঞ্চে আমার কাছে ফোন এসেছিল শাহজাহানদা যখন বক্তব্য দিচ্ছিলেন যে আমরা তো রেডি হয়ে গেছি আর শাহজাহানদা মাইকটা ছাড়ছে না কেন তাহলে যে ওকে আজকে ফুল টাইম দেওয়া হয়েছে বলুক কারণ একজনের বক্তব্যই যদি আমল হয়ে যায় আলহামদুলিল্লাহ গোটা রাত বলে বলে লাভটা কি গোটা রাত ওয়াজ শুনলাম আর ফজরের নামাজেই পড়লাম না লাভ কি হলো পীর কা দামান খাজা কা দামান দোস্ত কা দামান আর পীর বলছে ভাই আল্লাহর হুকুম নামাজ পড়ো গায়ে পড়ে পীর সাহেবের বলি না আল্লাহর বলি ওটা আল্লাহর হুকুম পীর সাহেব আপনাদেরকে জানাচ্ছে
আলেম ওলামা জানাচ্ছে আর বলছেন ভাই নামাজ কো কায়েম রাখো, নামাজটা পড়তেই হবে। পীর যখন আসলো আলহামদুলিল্লাহ খুব লুটান, আমরা পীরের দিওয়ানা চাহনেওয়ালা, তৎসঙ্গে তো আমাদেরকে একটু শুধরাতে হবে কি হবে না? পীর কো মানি লটারিও কাটে, আছে কি নাই? আপনাদের এলাকাতে নাই বোধহয় লটারির দোকান নাই। আমাদের এলাকায় লটারির দোকান, কেউ যদি উঠে যান তো ভাববো যে আপনি লটারি কাটনেওয়ালা, এখন ভাগাভাগি করবেন না, বুঝলেন? এটা বসেই নি রে, ঠিক আছে। পীরকেও মানছেন, আবার দেখতে পাওয়া যায় আপনি সুদ খাচ্ছেন। সুদ খায় কি খায় না মানুষ? আপনাদের এলাকায় নাই, কিছু আবার দাঁড়িয়া লোক আছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ভিতরটা একেবারে পচে গেছে। পচা মানে ভিতরটা হিংসায় পড়ে গেছে, আছে কি নাই বলেন এরকম লোক? একটু হাও বলেন, আমার বক্তব্য হবে না, হুজুর আসবে এখনই। দেখা গেল যে আপনি অসুরের ধানটা বের করছেন না, যাকাত বের করছেন না, কি লাভ? আর একটা কথা বলে দি ভাই, আমরা পীরের দিওয়ানা অবশ্যই, কিন্তু আমরা নিজেকে যেন শুধরাতে পারি। যারা আল্লাহ ওয়ালা তাদের ব্যাপারটা আলাদা, তারা শয়নে স্বপনে গোপনে সংগোপনে বিজনে মসজিদের কোণে জঙ্গলের স্থানে আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে আল্লাহকে রাজি করে নেয়, কিন্তু আমরা তা পারি না। শুনুন, এটা কি জ্বলছে? এটা লাইট, এটা কারেন্ট। কারেন্টের খাম্বাতে লেখা আছে সাবধান, হুঁশিয়ার, ডেঞ্জার, খাতরা, আছে না ভাই? আর যদি পড়াশোনা না জানেন তো একটা মুর্দারের মাথা ঝুলিয়ে দিয়েছে, বলছি 11,000 ভোল্ট, এখানে যদি হাত দাও তাহলে স্পট ডেথ হয়ে যাবে, মারা যাবে। দুনিয়ার ব্যাপারে বলেছেন दुनिया की किरण है मगर खुदा फरमाते हैं आला खबरदार, होशियार, सावधान, डेंजर, जो अल्लाह के वली है, जो अल्लाह के वली है, ला खौफुन, तादेर कोनो भय नहीं, तादेर कोनो डर नहीं, तादेर कोनो गम नहीं, আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই জগতে নেই আর পর জগতেও নেই। কাদের? এদিকের ব্যাটারিগুলো দেখি, সন্ধ্যা থেকে বলছো, এরা এখন বলবে ঠিক। আল্লাহর ওলি কাকে বলা হয়? আরে আমার গৌসে আজম 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 15টি বছর গাছের পাতা খেয়ে খেয়ে ইবাদত করেছে। 3 বেলা পেট ভরে খেতে পাই, কিন্তু কোনদিন আল্লাহকে ডাকতে যাই না, আল্লাহর দরবারে মাথা নত করি না। যিনি মাদার জাত ওলি, কোন শায়ের লিখেছেন, গৌস কি মা কি তরহ মা তো তিলাওয়াত করনা, পেট কা বাচ্চা भी हाफिज़े कुरआन होगा। उसकी मां की तरह मां तो तिलावत करना, पेट का बच्चा भी हाफिज़े कुरआन होगा। গৌসে পাকের মায়ের মতো মা, এরাও কিন্তু মা, ওরাও ছিল মা। এই মার ওই মার মধ্যে অন্তর আছে, পার্থক্য আছে, ডিফারেন্স আছে। যদি এরা শুধরে যায়, শুধু ছেলেদের দোষ দিলে হবে না,
বাপেরও কিছু ত্রুটি আছে, মারও কিছু ত্রুটি আছে। বলবেন কেন? আপনি যদি ছোট্টবেলা থেকে আপনি নামাজ পড়তেন, আপনার বাচ্চা দুটোকে যদি নামাজের মুসল্লাতে নিয়ে যেতেন, তাহলে আপনার ছেলে, আপনার মেয়ে আপনার অবাধ্য যেত না। ঠিক কি নেই? আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনার বাড়িতে দেখা গেল আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনার ছোট্ট একটা ছেলে ও কোন সময় দেখছেন আপনার পার্শ্বে গিয়ে দাঁড়িয়ে ও সেজদা শুরু করে দেয়। দেয় কি দেয় না? দেয়। আমার খাজা हिंदुस्तान राजा, सभी का खून है यहाँ के मिट्टी में शामिल, किसी के बाप का हिंदुस्तान थोड़ी है। हिंदुस्तान मेरा खाजा का है, हिंदुस्तान मेरा रजा का है, हिंदुस्तान मखदूमे पाक का है, हिंदुस्तान अलाउल पंडवी का है, हिंदुस्तान निजामुद्दीन औलिया का है, हिंदुस्तान अशरफुल औलिया का है। नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। तो আল্লাহর ওলি কাকে বলা হয়? আপনি যদি কারেন্টে হাত দেন আপনার জানের খাতরা, আর ওলি সম্পর্কে যদি কিছু বলে থাকেন তাহলে ইমানের খাতরা। কোন মোল্লা বলছে না, কোন মুফতি নাই, কোন পীর নাই, কোন কুতুব নাই, কোন গৌস নাই। আল্লাহ বলছেন আলা খবরদার, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি, যারাই আল্লাহর ওলি। এখানে এক বচন দুই বচন বলা হয়নি, এখানে বহু বচন বলা হয়েছে। এটা লাগান, আমি জানি আমার জলসা শুরু হতে হচ্ছে। এটা লাগান, চেয়ারগুলো হাঁটান তো, সবাই নিচে বসেন, চেয়ার আর রাখবেন না উপরে। नारे तकबीर, नारे এতটা আগাবেন, নারে কে পিছনে, নারে তকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে হায়দারি, নারে হায়দারি, নারে হায়দারি। সৈয়দি মুর্শিদি, সৈয়দি মুর্শিদি, সৈয়দি মুর্শিদি, সৈয়দি মুর্শিদি। বস্তি বস্তি ফুল ফুল, बस्ती बस्ती फूल फूल, बस्ती बस्ती फूल फूल। देखो देखो कौन आया, देखो देखो कौन आया, देखो देखो कौन आया। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे हैदरी, नारे हैदरी। আপনারা এখন বসেন, বসেন বসেন, বৈশা যান বললে হয় না, বসেন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি জানি আমার শুরু হলে হুজুর আসবেন, এই জন্য আজকে আমি বক্তব্য আপনাদের কাছে রাখতে পারবো না, শুধু মোটামুটি দুই একটা কথা বলে যাচ্ছি, হ্যাঁ না? আমার বক্তব্য আপনারা অনেকবার শুনেছেন, যদি ওইটুকু আমল করেন যথেষ্ট। তবে যিনারা গেটে দাঁড়িয়ে আছেন দয়া করে বসুন, আর একবার দুরূদ শরীফটা শোনা। আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা আলি হাবিবানা শফিয়ানা মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর দোস্ত, যারা আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ডর নাই, তাদের কোনো গম নাই। এই জগত নাই আর পরজগত নাই। একজন আল্লাহর ওলি ছিলেন যার তুলনা করা যায় না বন্ধুরে,
যার নামে আপনারা আজকে এই জালসা খানা সাজিয়েছেন আশরাফুল আউলিয়া কনফারেন্স, তেনাকে চিনেন কি চিনেন না? আমার হুজুরের আব্বা জান তিনি ছিলেন হুজুর আশরাফুল আউলিয়া, যেটাই বলতেন সেটা আল্লাহ কবুল করে নেন। আজকে জামানাতে দেখিয়ে দিলেন তিনার কয়েকটি কারামাতের মধ্যে আর একটা কারামাতের কথা না বললে পারি না। আশিক আমরা সবাই যখন বাংলাদেশ আমার হুজুর আশরাফুল আউলিয়া গেলেন, যাওয়ার পরে বন্দরে ওই জায়গা থেকে যখন ফেরত হয়ে আসছেন, দিনাজপুরে যখন স্টেশনে আসলেন, ওখান থেকে হিন্দুস্তানে আসবেন, বাড়ির দিকে আসবেন, আল্লাহ আল্লাহ ঠিক ওই সময় কি হতে চলেছে, একটা ছেলে এসে বলছে, হুজুর হুজুর আপনি আমার বাড়িতে চলুন না, আমার বাড়িতে চলুন না। বলে কেন বাবা? বলে আমার মা বিছানায় শয্যাশায়ী, কখন মারা যাবে আর কখন পিঞ্জরা থেকে দম বের হয়ে যাবে। আমার মা আপনার মুরিদা আছে, আপনাকে দেখার জন্য ছটফট ছটফট করছে। আমাকে বলল, বেটা যা 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 তাকে নিয়ে আয়, আমি আমার পীরকে একবার নিজের চক্ষু দ্বারা দেখতে চাই। হুজুর আশরাফুল আউলিয়া ছিলেন বড় জালালি, কিন্তু ব্যাপারটা তিনি বুঝতে পারতেন। যেমন জালালি তেমন ছিলেন জামালি, দয়ালু ছিলেন। বন্ধুগণ বাবাজি আমার, ইনারা হলেন আওলাদে রাসূল, যার তুলনা দেওয়া যায় না। ইনাদেরকে দেখা, আমার গৌসে আজমকে দেখা, ইনাকে দেখা, মাকদুমে পাককে দেখা, ইনাকে দেখা, খাজায় পিয়াকে দেখা, ইনাকে দেখা, মেহবুব ইলাহিকে দেখা, ইনাকে দেখা, হযরত আসনাইন করিমাইনকে দেখা, ইনাকে দেখা, হযরত আলীকে দেখা, আর ইনাকে দেখা স্বয়ং আমার রাসূলুল্লাহকে দেখা। মোহাব্বত লাগে, ভালোবাসা লাগে। হুজুর আশরাফুল আউলিয়া স্টেশন থেকে আবার ফেরত হয়ে চলে গেলেন। যাওয়ার আগে ওই দুঃখিনী মা, ওই বুড়ি মা তিনি ইন্তেকাল করেছেন। কিন্তু মুসলমান, একটা বিশাল বড় ব্যাপার, ইন্তেকাল হয়ে চলে গেছে, পিঞ্জরা থেকে পাখি উড়ে চলে গেছে। তিনার কিন্তু আর শ্বাস চলে না, প্রশ্বাস চলে না, কিন্তু চোখ দুটো জিন্দা মানুষের মতো খোলা রেখে দিয়েছে। যাওয়ার আগে মারা গেল। হুজুর আশরাফুল আউলিয়া গেলেন, আমার পীর মুর্শিদ গেলেন। যাওয়ার পরে বলছে দম তো নিকাল গই হ্যাঁ। যেমনি বললেন, হুজুর আমার মা মারা গেছে, আমার মা চলে গেছে, হাউমা করে কান্না শুরু করে দিলেন। বন্ধুগণ বাবাজি আমার, কেমন ছিলেন মরিদা, কেমন ছিলেন আমার হুজুর আশরাফুল আউলিয়ার চাহনেওয়ালা। তিনি দেখছেন চোখ দুটো খোলা রেখেছে। হুজুর আশরাফুল আউলিয়া গিয়ে বলেন, ও বেটি দেখ তো লিনা, আঁখে বন্ধ কর লো। যেমনি বললেন, তুমি আমাকে দেখে নিলে, দেখার ইরাদা করেছিলে, দেখার ইচ্ছা আকাঙ্ক্ষা করেছিলে, তাই তুমি আমাকে দেখে নিলে রে বেটি। চক্ষু দুটো বন্ধ করে নাও। যেমন জীবিত মানুষকে যদি বলা যায় চোখ বন্ধ করুন, সঙ্গে সঙ্গে চোখ দুটো বন্ধ করে নাই, ঠিক যেমনি বলেছে সঙ্গে সঙ্গে চোখ দুটো বন্ধ করে নিল। এ ছিলেন আমার আশরাফুল আউলিয়া, জিনার তুলনা দেওয়া যায় না। আর জিনার ডঙ্কা শুধু ভারতবর্ষে নয়, গোটা বিশ্বে চলছে, তাই নয়? আজকে শুনুন, আর একটা কথা বলে আমার বক্তব্য কি করব, হুজুরকে কষ্ট দেওয়া বেশি যাবে না। আপনাদের এই এক জায়গাতে বুঝলেন জালসা হচ্ছিল। জালসাটা কেমন? এই এলাকার এই ঘটনা মৌলানা মঈনুদ্দিন সাহেব পামুয়া উনি আমাকে শুনিয়েছিলেন। বলছে, ভাই একটাই ছিল মস্তান। মস্তান আছে না? মস্তানের মধ্যে ভালো আছে মন্দ আছে, কেউ চোরস পান করে গাঁজা, আর কেউ আল্লাহ আল্লাহ করে। করে কি করে না? নামাজি আছে, গাজী আছে, হাজি আছে, ফের মস্তানও আছে, আর কিছু আছে ওরা খালি টোটো কোম্পানির মতো ঘুরে বেড়ায়। হ্যাঁ ঠিক। ওই মস্তান বলছে অনাদি বৃষ্টি, বৃষ্টি নাই, দোয়া করছে মাটি ফেটে গেছে, বৃষ্টি হয়। ওই মস্তান বলছে, भाई हमारे पीर आए हैं मालदा में, चलो उनको लाएंगे
दुआ करेंगे तो बारिश हो जाएगी। हट, আমরা পীর মানি না, গোটা এলাকাতে ওই কার ওই, বুঝে না, বলে পীর মানি না। তো পাগলা কি বলছে, আমার হুজুর দোয়া করলে তাহলে পানি হবে, না হবে না, বৃষ্টি হবে না। পাগল তো পাগল না, এই কথাটা বলা ঠিক হলো? হয়নি, কিন্তু বলছে চলো হবে না, হয়নি বৃষ্টি, আল্লাহর হুকুম হয়নি। হঠাৎ করে একবার বলছে চলো তো তোমার পীর সাহেবকে নিয়ে আসি, মুসিবতে পড়েছি। চলে এলেন, পীর সাহেবের কাছে গেলেন, পীর সাহেবকে নিয়ে নিলেন। ছোট্ট একটা ঘর, কুড়ে ঘরে হুজুর আশরাফুল আউলিয়াকে রেখে দিলেন। কষ্টের মাধ্যমে তেনারা দ্বীন ইসলামকে ফেলিয়েছেন, প্রকাশ করেছেন, প্রসার করেছেন। এরকম ছিল না, তখন গরুর গাড়িতে ঘুরে বেড়াতেন। জোরে বলেন। আজকে হুজুরের সঙ্গে গল্প হচ্ছিল কি, ওই কাকাই বলছিলেন, সজিরউদ্দিন কাকাকে, হুজুর মুহাদ্দিস আজম আসতেন আর গরুর গাড়িতে ঘুরে বেড়াতেন। আমি ফির বললাম উসিমে বহুত মজা থা হুজুর, है ना? এক সময় এক একটা করে সিস্টেম থাকে না। এক সময় ভাদই ধানের ভাত খেতে মজা লাগতো, ভাদই ধানের মাঠটা খেতে ভালো লাগতো, কদু খেতে ভালো লাগতো। এখন তো অভাব নেই, তো নিয়ে আসলেন একটা কুড়ে ঘরে রেখে দিয়েছে। আর এসে বলছে হুজুর জলসা একটা রেখেছেন, ছোট্ট ধরনের, এত বড় নয়, ছোট্ট ধরনের মিলাদের আকারে। আর বলছি হুজুর, ও উর্দু অত বলতে পারে না, বলছে হুজুর দোয়া কর দিয়ে পানিটা হয়ে যায়। বলে বাত क्या है রে, বারবার খালি পানিটা হয়ে যায়। বলছে হুজুর আমি বলেছি অনাদি বৃষ্টি এলাকাতে মানুষের অবস্থা খারাপ হয়ে গেছে, সরকার আমি বলেছি আমার পীর দোয়া করবে তবেই বৃষ্টি হবে। হুজুর আশরাফুল আউলিয়া তাকে ডাকলেন, वैसे ऐसे बोली नहीं बोलना चाहिए। क्यों बोला? বলছে হুজুর আমি বলে দিয়েছি আপনি দোয়া করবেন, আমি বলে দিয়েছি দোয়া করবেন যেন পানিটা হয়ে যায়, যেন পানিটা। আর যখন বলছে তো হুজুর আশরাফুল আউলিয়া বলছেন আরে तुम बेचैन हो गए हो, अल्लाह ने चाहा तो बारिश होगी। বলুন না সুবহান। আর একটু জোরে বলা যাবে না? হাত তুলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক ওই সময় স্টেজে গেলেন, লোকেরা বসে আছেন, মুষ্টি মাইকে চলাক, পীর মানে না কিন্তু জবরদস্তি বসে আছে। হুজুর আশরাফুল আউলিয়া বললেন ছোট ছোট বাচ্চাদেরকে বাড়িতে পাঠিয়ে দাও। ছোট ছোট বাচ্চাদেরকে পাঠিয়ে দিলেন। একটাও বাদল নাই, একটাও বাদল নাই। পূর্ণিমার চন্দ্র ঝলঝল করে জ্বলে, বাদলের কোনো নামও নিশান নাই। হুজুর আশরাফুল আউলিয়া বললেন সবাই তোমরা চক্ষুদ্বয় বন্ধ করে নাও, বন্ধ করে নাও। যেমনি বন্ধ করলেন, বলে ভাই যখন আমি খুলতে বলবো তখন হাত দুটাকে এমনি দিয়ে দিলেন। আস্তে আস্তে করে উঠাতে শুরু করলেন, গোটা আকাশ কালা হয়ে গেল। সিনা পর্যন্ত যখন নিয়ে এলেন, সিনা পর্যন্ত যখন নিয়ে এলেন হাতখানা, এমন প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল। বন্ধুগণ বাবাজি আমার, বৃষ্টিতে মানুষ কোমর পর্যন্ত বসে আছে, পানি ভেসে চলে যায়, জল ভেসে চলে যায়। হঠাৎ করে কিছুক্ষণ পরে বললেন क्या भाई और चाहिए तुम लोगों को बारिश? কে বা কাহারা বললেন হুজুর আপনার দোয়াতে এইরকম বৃষ্টি হয়ে গেল, আর বৃষ্টির প্রয়োজন নাই। চলে গেলেন হুজরা শরীফে, ওই মস্তানের বাড়িতে। সকাল হলো, হাজার হাজার মানুষের হুজুম লেগে গেল। বলে হায় রে মস্তান, এতদিন ধরে আমরা অসুবিধায় পড়েছিলাম, তোমার কথা শুনলে এতটা কষ্ট করতে হতো না, ফসল ফেলতে পারিনি আমরা, এত কষ্টের মাধ্যমে আমাদের ঘাস শুকিয়ে গেছে, জল ওঠে না টিউবওয়েল থেকে, তাই এতদিন ধরে যদি নিয়ে আসতাম আমাদের কষ্ট মোচন হয়ে যেত। ও মস্তান শোনে না, চলো 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 তোমার পীরের কাছে যাব, নত সেরে কলমা পড়ে আবার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে আমরা আজকে সুন্নি জামাতে চলে আসব। কে ছিলেন আমার পীর আশরাফুল আউলিয়া। আলা খবরদার, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নেই, তাদের কোনো ডর নেই, তাদের কোনো কম নেই। আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই জগতও নেই আর ওই জগতও নেই। ইনি আওলাদে রাসূল, জোরে বলা যাবে না? আশরাফি
अशरफी नात के तो अशरफ पर कौन पाता है खानदान, कौन पाता है खानदान शाह। अपने आलेम होते पारेन, मुफ्ती होते पारेन, मुहाद्दिस होते पारेन, अनेक কিছু হতে পারেন, কিন্তু সৈয়দ হতে পারেন না। সৈয়দের মান মর্যাদা আলাদা। আমি বুঝি আর না বুঝি, কিন্তু হুজুর সরকার আলা হযরতের পীর ছিলেন, আওলাদে রাসূল কত বড় চালাক ব্যক্তি ছিলেন। ইনার পীর আওলাদে রাসূল মারেহরা শরীফ আলে রাসূল আহমেদি মিয়া, তিনি বিক্রি হলেন তা আওলাদে রাসূলের কাছে। আর যখন সৈয়দ যেত, হুজুর আলী হোসেন আশরাফি রহমতুল্লাহ আলাইহি যখন যেতেন, তো তিনার সম্মানার্থে তিনি দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন, চিনেন ওনাকে? উনি দেখছেন সৈয়দ কারা, সৈয়দের তাজিম কি করে করতে হয়, সৈয়দকে কি করে মানতে হয়। আর শুনেন, যারা সৈয়দকে ইনকার করবে, এক তো সে হারাম, সৈয়দকে যে মানে না, ইনকার করে, তার ঠিকানাটা জাহান্নামে। কারণ কাল কিয়ামতের ময়দানে যদি বলে আমার রাসূলে পাক তুমি আমার আওলাদকে সম্মান দাওনি, আল আওলাদকে আমার তুমি মেনে নিতে পারোনি, তোমার ঠিকানা এখানে না, যাও যাবো ইলাল্লাহ, সুবহানাল্লাহ, জাহান্নামের দিকে চলে যাও। তাহলে সৈয়দের মর্যাদা কত, মান কত, শান কত। বন্ধু, আগে আর আপনাদেরকে আমি নিয়ে যাব না, তবে একটি কথা বলতে হয়। শাহজাহান আমার চাঁদা চাইছিল, একটা কলম কিন্তু আপনাদের বাকি রয়েছে 11,000 টাকা। হুজুরের সামনে, হুজুরকে সাক্ষী রেখে, মান বানানিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 টাকা যদি কেউ মসজিদে দান করে, ওই মসজিদের 1 টাকার পরিবর্তনে আল্লাহ তার জান্নাতে একটা মহল তৈরি করে দেয়। ওই মহলটা সাধারণ নয়, এইরকম নয়, ওটাতে মতি, মুঙ্গার, লুলু সব লাগানো থাকবে, আপনার নামে রুলস করে দেওয়া হবে। তো 11,000 টাকার কোন ব্যক্তি আছেন দিতে পারেন? পিছলা পুকুরে বহুদিন আগে হুজুর এসেছিলেন বলছেন, কিন্তু আজকে অনেক দিন পরে আপনারা দেখেছেন, আলহামদুলিল্লাহ। আর জনসমুদ্র মনে হচ্ছে, প্যান্ডেলটাকে একেবারে ভরা ভরা করে রেখেছেন, আর একটা লোক হিলাডুলা করছেন না। আমি চাইছিলাম যে একজন মানুষ যদি পারেন হুজুরের সামনে এসে 11,000 টাকা দেওয়ার মতো লোক, প্রথম নামটা লেখার জন্য আছেন কি কেউ? কোন দাদা, কোন কাকা, কোন ভাই, কোন বন্ধু? কালকে রায়গঞ্জে চাইলাম আমি 5,000, একজন দিয়েছে 51,000। হুজুর ছিল বলেন, হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমরা গুনহেগার ইয়া রাসূলুল্লাহ। জাহানের যেদিকে তাকাই দরদে, আরে তো কেহ নাই। বলুন না আল্লাহু আকবার। যে আল্লাহ খাবার দেয়, চোখ দিয়েছে, হাত দিয়েছে, মুখ দিয়েছে, সে আল্লাহর নামে একটু তারিফ করুন, আল্লাহু আকবার। জাহানের যেদিকে তাকাই দরদে, আরে তো কেহ নাই, জানি যে তুমি তো রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। মরণের কালে যেন পাই তোমার চরণ তলে ঠাই। বলুন আমিন, জোরে বলুন না আমিন। মরণের কালে যেন পাই তোমার চরণ তলে ঠাই। হাসরে হাসরে তুমি বিনা নাই যে উদ্ধার
ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জোরে বলো না হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এটা আমার আচ্ছা এটা গেল জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আযান সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো যাই হোক আমি আপনাদেরকে অনেকক্ষণ বিরক্ত করলাম আমি লাস্ট একটা পয়গাম আপনাদেরকে দিতে চাই ভাইজান প্রতিদিন লাস্টে মুরিদ করাই কিন্তু আমার মন চাইছে আজকে ফার্স্টে মুরিদ করিয়ে দিই যারা এখনো মুরিদ হন নাই তেনারা অবশ্যই বসবেন হুজুরের কাছে মুরিদ হয়ে যান আওলাদের রসুল রসুল্লাহর বাগিচার ফুল তোর সঙ্গে যারা আগে মুরিদ হয়েছেন তারা তোবার নিয়তে বসুন যারা অন্য কোন পীরের মুরিদ আছেন আমার মনে হয় অন্য কোন পীরের মুরিদ খুব কম আছে যদিও আছে তো অল্প তাহলে